সুর মুক্ত বাংলাদেশ যদি না বানাইতে পারেন, তাহলে আমাদের বাংলাদেশীদের ভাগ্য কখনোই পাল্টাবে না। আমরা বাংলাদেশীরা স্বভাবতই শুয়োর প্রকৃতির। দেখেন বাংলাদেশের বিভিন্ন সমস্যা আছে। তার মধ্যে মেজর সমস্যা হলো যে আমরা মানুষ হইতে পারি নাই। আমরা অমানুষে ভরা একটা জাতি বাংলাদেশীরা। জিনিসটার রিয়ালাইজেশন আমার আসছে আরো বছরখানেক আগে। আমার এক ফ্রেন্ড সে কানাডায় থাকে। আন্টি বাংলাদেশে থাকে। আঙ্কেল আ অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে গমন করছেন। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক। আন্টি দেশে থাকে, আমার ফ্রেন্ডের ছোট ভাই এবং নানু তারা একসাথে থাকে। আন্টি হলো পরিবারের প্রধান। আন্টির জন্য একটা বাসা খুঁজতে গিয়ে আমি যে পরিমাণ শুয়োরের বাচ্চা অমানুষদের মুখোমুখি হইছি এবং যত অমানুষের সাথে কথা বলা লাগছে, ওইটার পরেই আমার মাথার মধ্যে ঢুকে গেছে যে আসলে এই দেশটা মানুষের জন্য না। এটা অমানুষদের রাজত্বে ভরা। রিসেন্টলি কিছু না, একটা স্পেসিফিক ঘটনা যেটা আমাকে খুব ট্রিগার করছে। সেটা হলো আজকে এক শুয়োরের বাচ্চার সাথে কনভারসেশন। একটা আপু, তার বয়স হলো ৩৯ বছর। সে বিবাহ করে নাই। সে সিঙ্গেল। সে একটা ফার্মে ভালো জব করে অর্গানাইজেশনে এবং তার সেলারি 6 ডিজিট। সে ৳৪০,০০০ দিয়ে বাসা নিয়ে থাকার ক্যাপাসিটি রাখে। তাকে বাসা দিবে না কারণ সে মহিলা। বাংলাদেশের মানুষজনের যদি এরকম শুয়োরের বাচ্চা মার্কা মেন্টালিটি হয়, তাহলে ভাই এখানে আসলে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব না। এখন এখানে অনেক লজিক আপনারা দিতে পারেন। আমি এই শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা বলতেছি এবং এরকম শুয়োরের বাচ্চা বাংলাদেশে অনেক আছে। এটা কেন বলতেছি এটা আমি আপনাদেরকে বলি। এই শুয়োরের বাচ্চার একটা পয়েন্টে ম্যা আর্গুমেন্ট ছিল যে পুরুষ হইলে দিতাম। তারপরে এই শুয়োরের বাচ্চা আমাকে আরো লেকচার চুদাইতেছে। শুয়োরের বাচ্চা! কোন শুয়োরের বাচ্চাকে বলতেছি তার কলিগ যদি ভিডিওটা দেখেন তাকে পাঠাইয়েন। শুয়োরের বাচ্চা! সে আমাকে বলে যে তাকে ব্যাচেলর থাকতে বলেন। আরে শুয়োরের বাচ্চা তোর মতো ফকিন্নি। ও একটা ফকিন্নি। ও বেতন কত পায় আমি জানি ভাই। ঐরকম ফকিন্নি মার্কা মানুষজন যদি বিশাল পজিশনে বসে এসব ফকিন্নির থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। আই এম সরি। ৳৪০,০০০ একটা মানুষ বাসা ভাড়া নেওয়ার ক্যাপাসিটি রাখে। সে লেকচার দিচ্ছে বিয়ে করে নাই ব্যাচেলর বাসায় থাকার জন্য। শুয়োরের বাচ্চা তোর থেকে লেকচার চাইছিল? তুই বাসা দিবি না ভালো কথা। তোর লেকচার দিচ্ছিস কেন? তারপরে বলে যে সে যদি ৳৪০,০০০ বাসায় থাকতো তাকে বিয়ে করতাম না। এই শুয়োরের বাচ্চা বিয়ে করবে নাকি করবে না তোর কি রে মাদারচোদ?